সেই আহমদুল্লাহ সাহেবই অসংখ্য দিন বক্তব্যের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন, ফরজ নামাজের মানে এমনকি সুন্নত নফল কোন নামাজের পরেই হাত তুলে দোয়া করা, সম্মিলিত দোয়া করা, হাত তোলা জায়েজ নয়, এটা বেদাত। যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন কেন? দেখেন, এখানে আহমদুল্লাহ সাহেব যেই কথাটা বলেছেন যে সম্মিলিত মুনাজাতের বিরুদ্ধে উনি কথা বলেছেন, আপনাদের যারা প্রাথমিক ইসলামের চর্চা করেন আপনাদের এই বিষয়টা জানা থাকা দরকার। এটা ইসলাম না, একেবারে জাগতিক যে কোনো বিষয়ে কিন্তু একাধিক মত থাকে। আচ্ছা বলেন তো দেখি, আমরা এখানে যারা আছি সচেতন শিক্ষিত মানুষ, আমরা সবাই করোনার টিকা দিছি না? আমাদেরকে সরকার বাধ্য করে নাই? তো এখন যে করোনার টিকার বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা বলতেছে, তাহলে WHO কি করছে আমাদেরকে? প্রথম কথাটা হচ্ছে আমার সম্মানিত নজিবুল আকবর ভাই যে কথাটা বলেছেন যে আরেকটু ঠান্ডা পড়লে তখন না হয় নামাজের আয়োজন হবে। এটা এই কথাটা প্রযোজ্য নয়। নজিবুল আকবর ভাইকে আমি সম্মানের সাথে বলছি, এই কথাটা এখানে সুন্দর হয়নি। তার কারণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কিন্তু ছোট বাচ্চারা করে না। যে না তাদের একটা দায় দায়িত্ব এখানে আছে। এখানে নামাজের জন্য কাউকে বাধ্যও করা হবে না। ইসলামিক স্টাডিজ বিভাগ কিংবা অ্যারাবিক ডিপার্টমেন্ট এই জাতীয় আয়োজনগুলা, ধর্মের সাথে রিলেটেড আয়োজনগুলা মাঝে মাঝে বিভিন্ন সময় করে থাকে। অতএব তাদের ডিপার্টমেন্টই যেহেতু এটা, তারা তো এই জাতীয় আয়োজনে করবেন। এটাই খুব স্বাভাবিক। আর তাদের এখানে সবাই ম্যাচুইড, কাউকে যাইতে বাধ্য করা হয়নি। আর এরকম প্রচন্ড গরমের মধ্যেই তো সালাতুল ইস্তিসকা হয়ে থাকে। আমি ডান বাম আলেমদেরকে এখানে ডেকে এনে নাম ধরে এনে যদি আমি আলেমদের প্রশ্নবিদ্ধ করে দেই, দেখেন আগামীকাল আল্লাহ না করুক আমিও চলে যেতে পারি, নজরুল আকবর ভাইও চলে যেতে পারে। দিন শেষে কিন্তু আমি একেবারে বাংলাদেশে গোড়া আলেমদের বিরোধী লোকদেরকেও দেখেছি। দিন শেষে দেখেন তার জানাজা কিন্তু কোনো না কোনো আলেম দিয়েছে। আমি আপনি কিন্তু এটার থেকে বের হইতে পারিনি এখনো। ঘোষণা দিয়ে কেউ এখন আজকে যারা আজকে আলোচক এখানে আছেন, আমরা এখানে ৫ জন ভাই উপস্থাপক সহ আছি। আমরা কেউ কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবো না। দিন শেষে আমি মৃত্যুবরণ করার পরে কোনো না কোনো আলেম কিন্তু, আমার পরিবার কিন্তু কোনো না কোনো আলেমের কাছে যাবে। এই জায়গা থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারিনি এবং পারবো না। তো যে কারণে যে বিষয়টা আবার আমার রেঞ্জের বাইরে, সেই বিষয়ে ব্যাখ্যা না দিলে নজরুল আকবর ভাই ভালো হয়। যেমন আপনি বলেছেন যে আসলে কোন আলেম সিলেকশন করব। কোন আলেম সিলেকশন করব যে আলেমের কথা বলেছেন, আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার, আমি জানি। যেমন ওই যে আহমদুল্লাহ শায়েখ আহমদুল্লাহ সাহেবের কি বলে যে সালাতুল ইস্তিসকা নিয়ে তাহিরি হুজুর দেখলাম যে একটা প্রশ্ন তুলেছেন। এই বিষয়টা নজরুল আকবর ভাই যদি আমাকে প্রশ্ন করতেন আমি হয়তো জবাবটা দিয়ে দিতাম। তো মন্তব্য না করলে বেশি ভালো ছিল। বিষয়টা দেখেন, এখানে আহমদুল্লাহ সাহেব যেই কথাটা বলেছেন যে সম্মিলিত মুনাজাতের বিরুদ্ধে উনি কথা বলেছেন, আপনাদের যারা প্রাথমিক ইসলামের চর্চা করেন আপনাদের এই বিষয়টা জানা থাকা দরকার। এটা ইসলাম না, একেবারে জাগতিক যে কোনো বিষয়ে কিন্তু একাধিক মত থাকে। আচ্ছা বলেন তো দেখি, আমরা এখানে যারা আছি সচেতন শিক্ষিত মানুষ, আমরা সবাই করোনার টিকা দিছি না? আমাদেরকে সরকার বাধ্য করে নাই? তো এখন যে করোনার টিকার বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা বলতেছে, তাহলে WHO কি করছে আমাদেরকে? আমাদের বডির ভিতরে বিষ ঢুকাইলো কেন? এই মেডিকেল সায়েন্সকে আমাদেরকে এই আমাদের ছোট্ট জীবনে এই ৩০-৪০ বছরে আমাদেরকে কি বিভিন্ন বিষয় নিয়ে মিসগাইডেড করেনি? আমাদেরকে কি ২, ৪, ৫ রকমের তথ্য আমাদেরকে দেয়নি? অথচ বিজ্ঞান ভিত্তিক প্রমাণিত সত্য একটা বিষয়। তাহলে যেখানে আল্লাহ তাআলা ইসলাম আকাশ থেকে আমাদেরকে দিয়েছেন, সেখান থেকে ইসলামটা যে এসেছে আমাদের কাছ পর্যন্ত, বুঝের ভিন্নতা এটা থাকতেই পারে। এটাকে আপনি আমি ফেলে দিতে পারবো না। যেমন আমি এখন কথাগুলা বলছি, আমার দর্শক শ্রোতারা সবাই কি একভাবে নেবে? এক শ্রেণী আমাকে নিবে, না ভাই আপনি আজকে সুন্দর কথা বলেছেন। আরেক শ্রেণী বলবে যে না ভাই আপনার কথাটা সুন্দর হয়নি। এটাই তো স্বাভাবিক। কথা তো একজন বলেছি, কিন্তু মন্তব্য আসবে ২ রকম। কেন? বুঝের ভিন্নতা এটা আছে, থাকবে, এটাই খুব স্বাভাবিক। তাহলে ইসলামের বিভিন্ন বিষয়গুলোতে আপনারাও জানেন যে আমাদের ৪টা মাযহাব লিগ্যাল এবং সবার দলিল আদিল্লাহগুলো খুবই শক্ত। তার মানে একটা বিষয় একাধিক রকমে সহিহ হতে পারে, শুদ্ধ হতে পারে। অসুবিধার কিছু নেই। আপনি এক জায়গায় যাবেন গাড়ি দিয়েও যেতে পারেন, আপনি বিমানেও যেতে পারেন। এটা অশুদ্ধ হওয়ার কিছু নেই। এক্ষেত্রে এতগুলো উদাহরণ কেন দিলাম? আহমদুল্লাহ ভাই যে কথাটা বলেছেন সম্মিলিত মুনাজাতের ব্যাপারে, সেটা কেবলমাত্র ফরজ ইবাদতের ক্ষেত্রে। আমি আবারও বলছি, এটা কেবলমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে তিনি বলেছেন। এবার আসেন, হ্যাঁ এটার বিপক্ষে আলেম কথা বলার মতো আলেম আছে, দোষের কিছু নেই। আপনি সম্মিলিত মুনাজাত করেন। আর ওনার কাছে মনে হয়েছে সম্মিলিত মুনাজাতটা এই আয়াত এবং হাদিসের আলোকে না এটা করা ঠিক হবে না, তাহলে উনি এটার বিপক্ষে মত দিয়েছেন। আপনার কাছে মনে হয়েছে না সম্মিলিত মুনাজাত করা বৈধ, আপনি করেন। ২টা মত জাস্ট, এখানে মারামারি কিছু নেই। এখন ওইটা হচ্ছে তাও শুধুমাত্র ফরজ সালাতের ব্যাপারে। তো সালাতুল ইস্তিসকা তো ফরজ সালাত নয়। আহমদুল্লাহ সাহেবের এই যে সমালোচনা তাহির হিসাব করেছেন, তাকেও শ্রদ্ধা দিয়ে বলতেছি, এটা তো সামনে জনগণ পাইলাম আর জনগণের মাঝে একটা ঝগড়া লাগাই দিলাম। তাহির সাহেব নিজেও জানে যে এটা উনি বলেছে কেবল ফরজ নামাজের ব্যাপারে। তো সালাতুল ইস্তিসকার ব্যাপারে আপনি নিয়ে আসছেন কেন এখানে?
কারণ সালাতে ইস্তেসকা শেষে দোয়া করতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এজন্য এক জায়গার কথাটা আরেক জায়গায় নিয়ে তালগোল পাকায় দেয়া এটা মোটেও ঠিক নয়। আমি যেটা বলছিলাম, প্রত্যেক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের বোঝা উচিত যে আমার অধস্তন লোকেরা চাচ্ছে কি। আচ্ছা বলেন দেখি, আমি যদি প্রশ্ন করি ওপেন, যে এই মুহূর্তে ধরেন হিন্দু ভাইয়েরা, আমরা তাদের জায়গা থেকে তাদেরকে সম্মান করি, তারা তাদের জায়গা থেকে তাদের দিনটা তারা চর্চা করতেছে। আচ্ছা, এদেশের হিন্দু ভাইয়েরা কোনো অনুষ্ঠানের আয়োজন যদি করতো, আর যদি বাংলাদেশ সরকার বাধা দিত, আপনি কি মনে করেন এটার বিরুদ্ধে রিপোর্ট কি খালি বাংলাদেশের পত্রিকায় হতো, ইন্ডিয়ার পত্রিকায় হতো? বাংলাদেশ সরকারকে আজও পর্যন্ত অনুমতির দোহাই দিয়ে কোন একটা হিন্দুদের অনুষ্ঠান বন্ধ করতে পেরেছে? এখন আপনারা বলবেন আপনি হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। না, আমি কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করছি যে ধর্মীয় যে বিষয়গুলো, এটা হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, যে কোনো ধর্ম বলেন, এটা মানুষের আবেগের সাথে জড়িত। প্রত্যেক ধর্মের লোকদের কাছে তার ধর্মের সাথে একটা আবেগ জড়িয়ে আছে, একটা ভালোবাসা জড়িয়ে আছে। এই জায়গাটাতে প্রশাসনের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই তো। নামাজ পড়ে এখানে যারা আছে তারা ম্যাচুইড সবাই, তারা এখানে সবাই 20 বছরের উপরে। এদের যাদের মন চায় নামাজ পড়বে, যাদের মন চায় না নামাজ পড়বে না, নামাজ পড়ে তারা চলে যাবে। এটা 5 মিনিটের নামাজ, এটা কোনো ব্যাপার না। 2 রাকাত নামাজ পড়ে যাবে, 5 মিনিটের নামাজ। এখন এটা নিয়ে যদি আপনি কথাটা বলেন, এই যে আজকে টকশোর আলোচনার বিষয় হলো, কেন টকশোর আলোচনার বিষয় বানাতে হলো এটাকে? তাদেরকে অনুমতি দেন, এই তোমরা তোমরা সতর্কতা অবলম্বন করে নামাজটা পড়িও, যেন বিশৃঙ্খল না হয়, যেন দেরি না হয়, কিংবা যদি তোমাদের শৃঙ্খলার জন্য কোনো পুলিশ দেওয়া লাগে, ঠিক আছে আমরা তোমাদের শৃঙ্খলার জন্য পুলিশ দিয়ে দিলাম, বাস, এনাফ। এখন এই যে বাধাটা দিলেন, আজকে এটা টকশোর আলোচনার বিষয়, বাংলাদেশ সরকার পারবে? বাংলাদেশ সরকারের এই ক্ষমতা আছে অন্য কোন ধর্মের লোকদের এটা বাধা দিবে? বাংলাদেশ সরকার পারবে? এই যে পার্বত্য চট্টগ্রামে আমাদের এভাবে আর্মিকে খুন করতেছে, তারা এখন আজকে দেখলাম নতুন পতাকা তৈরি করেছে, তারা নতুন জাতীয় সঙ্গীত তৈরি করেছে, পারবে বাংলাদেশ সরকারের ক্ষমতা আছে এদের বিরুদ্ধে কিছু করতে? পারতেছে না তো। তা আপনি মুসলমানদের বিরুদ্ধে কেন করবেন? এই যে ইফতার মাহফিল নিয়ে করলে কি হইতো, ছাত্ররা ইফতার করলে কি হইতো, ছাত্ররা তারাবির নামাজ পড়লে, এগুলা নিয়ে আলোচনার বিষয়টা কেন হবে? স্বাভাবিকভাবে এখানে একটা ইগু আমাদের কাজ করে, সবার ভিতরে ইগু আছে। ইগু কারোরটা খারাপ, কারোরটা ভালো। আপনি আমি সবার ভিতরে আমার আপনার ধর্মের প্রতি একটা বিশেষ টান আছে, এটা খুব স্বাভাবিক। আজকে যদি এই যে রমজান মাসের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কেন ঘটতে হলো? যদি ছাত্রদেরকে অনুমোদনটা দিত, কি এমন ক্ষতি হয়ে যেত? অথচ এই বিশ্ববিদ্যালয়ে তো শত শত পূজা হয়, এগুলা নিয়ে তো কোনো মুসলিম সাংবাদিক কথা বলে না, কোনো মুসলিম ছাত্র কথা বলে না, কিংবা আমরা যে যে জায়গায় বসবাস করি, আমাদের আশপাশে হিন্দু ভাইয়েরা তাদের বিয়েগুলাতে আমাদেরকে দাওয়াত দেয়, আমাদের অনুষ্ঠানগুলোতে আমাদের প্রতিবেশীদের দাওয়াত দেয়, আমরা একসাথে বসে চা খাই। কই আমাদের বাংলাদেশের সাধারণ হিন্দুদের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব হয় না। তাহলে এই যে একটা টান টান পরিবেশ, আপনি কোনো বিতর্কিতের অনুষ্ঠানে বাধা দিবেন না, ইসলাম ধর্মের অনুষ্ঠান করতে বেশি বেশি বাধা দিবেন। এবার বাধাটা যেই হারে হোক, যেই সিস্টেমে হোক না কেন, যেই ক্রাইটেরিয়াই হোক না কেন, আপনি বাধাটা যখন দিবেন তখন একটা শ্রেণীর তো আঘাত লাগবে। এদেশে পুলিশ আছে না? যেমন মাহফিল গণহারে বাধা হয় বাংলাদেশে এখন। কেন মাহফিল গণহারে বাধা হবে? মাহফিলে পুলিশ মোতায়েন করে দিবে, সমস্যা কোথায়? পুলিশ মোতায়েন করে দিবে, এই যে আপনারা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, আর রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বললে আপনাদের বিরুদ্ধে মানে বিরোধ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু তা না করে দেখা গেল যে মাহফিল বন্ধ করে দিল। তখন কি হয়, ওই এলাকায় এখন আওয়ামী লীগের লোকেরা যখন মুখোমুখি হয়ে যায়, তখন একটা শ্রেণী মনে করে না রে হুজুরা তো আওয়ামী লীগ বিরোধী। না, বিষয়টা হচ্ছে যখন আপনি বাধাটা দিবেন, তখন ওই এলাকার সাধারণ পাবলিক যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, তারাও চিন্তা করে না সরকার তো বাধা দিচ্ছে, সরকার তো ইসলাম বিরোধী, আর সরকার এটার মুখোমুখি হওয়ার দরকারটা কি? সরকার এখানে কিছু পুলিশ দিয়ে দেখ না, পুলিশ দিয়ে দেখ না, না এখানে যেন বিশৃঙ্খলা না হয়। এভাবে আমরা চাইলে বিষয়গুলো সুন্দর করতে পারতাম। আর এই যে এই সমস্ত বিষয়গুলো আমি মনে করি যেই কোনো ধর্মের বিষয়গুলোতে অনুমতির প্রশ্ন আনাটা, জি, আপনারা ভালোভাবে কথাটা শোনেন। আমি শেষ করে দিচ্ছি, আমার কথা শেষ মূলত। খেয়াল করবেন, আসলে অনুমতির বিষয়টা আসে জাগতিক বিষয়, পারলৌকিক বিষয়। এই বিষয়ে অনুমতির প্রশ্ন আসলে আসলে ইমানে আঘাত আসে। কারণ ধর্মটা আল্লাহর, আল্লাহর ধর্ম। যারা হিন্দু তারা তাদের ঈশ্বরের ধর্ম পালন করছে, যারা বৌদ্ধ তারা তাদের গডের ধর্মটা পালন করছে। তো এই জায়গায় যখন অনুমতির প্রশ্নটা আসবে, তখন হয় কি, আমি আল্লাহর জমিনে বসে আমি আল্লাহর অনুমতি দিতেছি, কিংবা আমি যারা গডকে মানে, আমি গডের পৃথিবীতে বসে আমি গডের অনুমতি দিচ্ছি।